সমুদ্রে স্নান করছেন, হঠাৎই পায়ের নিচ থেকে সরসর করে সরে গেল বালি। ওল্ড দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বহু মানুষের, কিন্তু কজনই বা একে পাত্তা দেন? বিশেষজ্ঞরা বলছেন সাবধান। আপাত নিরীহ এই ঘটনাতেও লুকিয়ে রয়েছে বড়সড় বিপদের ইঙ্গিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং তার ভিত্তিতে একটি জার্নালে প্রকাশিত রিপোর্টে এমনই মারাত্মক তথ্য উঠে এসেছে। সমুদ্র নিয়ে একটা কথা চালু আছে, সমুদ্র কিছু নেয় না, ফেরত দেয়। ওল্ড দীঘার ভাগ্য বোধহয় এতটাও প্রসন্ন নয়, কারণ সমুদ্র তার তট থেকে বালির স্তর খুবলে নিয়ে যাচ্ছে, কিন্তু ফিরিয়ে দিচ্ছে না। গবেষণার তথ্য অনুযায়ী এই সমস্যার অন্যতম কারণ ওল্ড দীঘায় সমুদ্রের ঢেউয়ের চরিত্র। দীঘার সমুদ্রের ঢেউয়ের ধরন বৃত্তাকার। সমুদ্রের পাড় থেকে সবকিছু চেঁচে নিয়ে চলে যায় এই ঢেউ, আর এরপর তৈরি হয় মরণ ফাঁদ। ব্যাপারটা একটু সহজ করে বোঝানো যাক। বিশেষজ্ঞরা বলছেন ওল্ড দীঘায় যে ঢেউ দেখা যায় তাকে বলে স্কারিং ওয়েভ, অর্থাৎ বৃত্তাকার ঢেউ। এই ঢেউ ওপর দিক থেকে তটে আছড়ে পড়ে এভাবেই সমুদ্রের দিকে ফিরে যায়। আকার গোল হওয়ায় এই ঢেউ অনেকটা বেলচার মতো পাড়ের বালি চেঁচে নিয়ে যায়। দীঘায় বালির দানা মিহি হওয়ায় তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া আরও সহজ। এর ফলে দিন দিন নিচে নেমে যাচ্ছে বালির স্তর। ঢেউগুলো আসে সমুদ্র থেকে, তখন ঢেউয়ের মধ্যে একটা শক্তি থাকে। সেই শক্তিটাকে ওই জলটা ব্যবহার করার চেষ্টা করে নিজে। সে ব্যবহার করতে গেলে ও তখন বালিকে স্কাওয়ারিং করায়। তার ফলে ও স্কাওয়ার করে যে বালিটা তুলে নিয়ে যাচ্ছে, তার মানে আমার কিন্তু বাজেটে ওটা শর্টফল হচ্ছে। ওই বালিটাকে মানে আটকাতে পারিনি বলে এই বালিটা যখন বেরিয়ে গেছে, এবার ওই আমার যে ঢেউয়ের শক্তিটা আসছে, সেই শক্তির যখন আরও বালির প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু ওইখান থেকে আবার স্কাওয়ার করছে। তার ফলে বিচটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, বিচের লেভেলটা নিচে নেমে যাচ্ছে। সমুদ্র তটে বালির স্তর নেমে যাওয়ায় কমছে পার থেকে সমুদ্র তটের দূরত্ব। পরিসংখ্যান বলছে ৯এর দশকে ওল্ড দীঘার সমুদ্র তট থেকে পাড়ের দূরত্ব ছিল ৩০০ মিটার। এখন সেটা কমতে কমতে এসে দাঁড়িয়েছে মাত্র ৫০ মিটারে। বিশেষজ্ঞদের মতে এর ফলে জল চলে আসছে দীঘার সি ওয়ালের একেবারে গোড়া পর্যন্ত। দুর্বল হচ্ছে তার ভিত। এখন আপনার মনে হতে পারে সমুদ্র তটে বালির স্তর কমলে পর্যটকদের কি বিপদ। তাহলে শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে স্কারিং ওয়েভ বা বৃত্তাকার ঢেউ তটের কাছে রিপ কারেন্ট অর্থাৎ চোরা স্রোত তৈরি করে, যা থেকে বাঁচার কৌশল বহু সাঁতারুরও জানা নেই। এখানে ভীষণ রিপ কারেন্ট আছে। রিপ কারেন্ট যদি থাকে, ডুবুরেরা জানে কি করে ওটাকে তলায় গিয়ে চলে যেতে হয়, কিন্তু জেনারেল মানুষ জানে না। তাই জন্য মানুষ কিন্তু মারা যাচ্ছে। এই জন্যে এই পুরো জায়গায় কিন্তু রিপ কারেন্ট নেই। কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নেই। যে জায়গায় রিপ কারেন্ট নেই সেখানেই চান করতে দেওয়া উচিত। আমি সেই কাজটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। পাশাপাশি বালির স্তর নেমে যাওয়ায় সমুদ্র গহ্বরও নানা জায়গায় গভীর হচ্ছে। ঢেউয়ের সঙ্গে ভেসে গিয়ে একবার সেখানে তলিয়ে গেলে ডুবে যাওয়ার সমূহ সম্ভাবনা। দীঘায় যেমন দুর্ঘটনার কথা আকছাড়ি শোনা যায়। সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।